নমস্কার, নতুন বাংলা থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। সোমবার 1 তারিখ বিকেল 5টায় রাজ্যের মুখ্যমন্ত্রী বৈঠকে বসতে চলেছেন ডিএ সংক্রান্ত বিষয়ে। যারা ডিএ মামলা করেছিলেন, সরকারি কর্মচারীদের বিভিন্ন যে প্রতিষ্ঠান আছে, সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী পরিষদ, কর্মচারী ফেডারেশন এবং আরও একটি সংগঠন, যারা কলকাতা হাইকোর্টে, স্যাটে কিংবা সুপ্রিম কোর্টে মামলার মধ্যে অন্তর্ভুক্ত ছিলেন, তাদের রাজ্য সরকারের তরফ থেকে আহ্বান জানানো হয়েছে এবং তারা 30 তারিখ সকাল 11টায় যাওয়ার কথা ছিল। পরিবর্তিত চিঠি এসে পৌঁছেছে সমস্ত সংগঠনগুলোর কাছে। 1 তারিখ বিকেল 5টায় তারা যাবেন নবান্নের সম্ভবত 14 তলার কোনো একটি কনফারেন্স রুমে। সেখানেই রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে তারা বৈঠকে বসবেন। দেখুন, রাজ্যের মুখ্যমন্ত্রী সরকারি কর্মচারীদের কথা শুনছেন। এটা সরকারি কর্মচারীদের সাম্প্রতিককালের আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। তার কারণটা হচ্ছে, আমরা গত কয়েক বছর ধরে এ রাজ্যের মুখ্যমন্ত্রীর ভূমিকাটা দেখেছি সরকারি কর্মচারীদের কীভাবে প্রতি পদে অপদস্থ করা, তাদের মানুষ জ্ঞান না করা এবং তাদের বিরুদ্ধে যাতে আইনি আদালতে যত রকমভাবে অর্থ ব্যয় করা যায় সমস্ত কিছু করেছেন। সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে আমার কাছে মনে হয়েছে 1 তারিখের মিটিংটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সরকার শুনবে ডিএ সংক্রান্ত বিষয়ে কর্মচারী সংগঠনগুলোর কথা এবং কর্মচারী সংগঠনগুলো তাদের নিজস্ব বক্তব্য তাদের কাছে রাখবেন, সরকারের কাছে রাখবেন। সরকারের বয়স আমি হিসেব করে দেখছিলাম, 4 তারিখ নির্বাচনে বর্তমান পরিবর্তনের সরকার জিতেছেন, 11 তারিখ তারা কাজ শুরু করেছেন, 9 তারিখ তারা শপথ নিয়েছেন, আর 1 তারিখ অর্থাৎ 1 মাসের মধ্যেই সরকারি কর্মচারীদের সঙ্গে তারা বসছেন, সরকার বসছেন। এটা অত্যন্ত ইতিবাচক একটি দিক। এই প্রেক্ষিতে দাঁড়িয়েই আমি জানা যাচ্ছেন তাদের মধ্যে অবশ্যই সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ। আমি তার সঙ্গে গতকাল কিছু কথোপকথন করছিলাম যে কী বিষয় তারা বলবেন, সংগ্রামী যৌথ মঞ্চের এজেন্ডায় কী থাকতে পারে, যারা অবসরপ্রাপ্ত কর্মচারীদের তাঁদের অগ্রাধিকারের বিষয়টা কি থাকবে, যারা অসংখ্য কন্ট্রাকচুয়াল কর্মী তাঁদের বিষয়টা কি অগ্রাধিকারের মধ্যে থাকবে, কিংবা সরকার পোষিত সংস্থা কিংবা সরকারি আন্ডারটেকিং তাঁদের বিষয়টা কি সংগ্রামী যৌথ মঞ্চের বক্তব্যের এজেন্ডার মধ্যে থাকবে, এবং ডিএ সংক্রান্ত ব্যাপারে আর কোনো নতুন কোনো প্রস্তাব থাকবে কি না, কিংবা সংগ্রামী যৌথ মঞ্চের কাছে যদি রাজ্য সরকারের তরফ থেকে বা রাজ্যের মুখ্যমন্ত্রীর কাছ থেকে অন্য কোনো আহ্বান আসে যে আপনার আন্দোলনটা তুলে দিন, আমরা প্রতিটি দাবি আপনাদের সহানুভূতির সঙ্গে বিবেচনা করব, যা আগের সরকার করেনি। কি 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 বক্তব্য থাকবে সংগ্রামী যৌথ মঞ্চের বা ভাস্কর বাবুদের? আমি সরাসরি ভাস্কর বাবুর সঙ্গে যা কথা গতকাল বলেছি সমস্ত বিষয়টি হুবহু আপনাদের দরবারে পেশ করলাম। নমস্কার সন্দীপ বাবু, সন্ময় বলছি। হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলছি, শেষ পর্যন্ত আর 2 দিন বাদে 1 তারিখ বিকেল 5টায় নবান্নে 14 তলার একটি নির্দিষ্ট কক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আপনাদের সঙ্গে বসছেন। মানে সংগ্রামী যৌথ মঞ্চ যেমন আছেন, কর্মচারী পরিষদও আছেন। আমি খালি ভাবছিলাম একটা জায়গায় আপনার কাছে আমি প্রশ্নটা এই কারণেই করছি, সেটা হচ্ছে এই মামলাটাকে 10 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন সরকারি কর্মচারীদের ডিএর অধিকারটা স্বীকার করেননি, সেই সময় কর্মচারী পরিষদ সংগঠনের যিনি মূল আইনজীবী ছিলেন PS পাটোয়ালিয়া, যে ভারত বিখ্যাত আইনজীবী, তাকে শুভেন্দু অধিকারী বর্তমান রাজ্যের মুখ্যমন্ত্রী নিজস্ব অর্থ ব্যয়ে তাকে অ্যাডভোকেট হিসেবে দাঁড় করিয়েছিলেন ডিএ মামলা লড়ার জন্য। কোনো অনুভূতি হচ্ছে কি আজকের দিনে দাঁড়িয়ে? অবশ্যই আজকে আমরা বিশেষ করে সরকারি কর্মচারী পরিষদের পক্ষ থেকেই নয়, সামগ্রিক সরকারি কর্মচারীদের পক্ষ থেকে আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দুদার কাছে আমরা ভীষণভাবে ঋণী। কারণ তিনি না থাকলে, এটা একদম বাস্তব, যে লড়াইটা আমরা স্যাট থেকে নিয়ে শুরু করে হাইকোর্ট অব্দি আমরা নিয়ে গেছিলাম, কিন্তু সুপ্রিম কোর্টে হয়তো আমরা এই মাপের কোনো লয়ারকে দাঁড় করানোর মতন ক্যাপাসিটি আমাদের সরকারি কর্মচারী পরিষদের পক্ষে ছিল না। তিনি যদি সেই সময় আমাদের পাশে না দাঁড়াতেন, শুধু PS পাটোয়ালিয়াই নন, প্রথম থেকে যখন তিনি মীনাক্ষী আরোরা, বাঁশিরি স্বরাজ, তারপরে সিদ্ধেশ কোতওয়াল এরকম তাদের প্রথমে দাঁড় করিয়েছিলেন, পরবর্তীকালে PS পাটোয়ালিয়া তাকে অ্যাপয়েন্ট করা হয়, এবং এই পুরো ব্যাপারটাই কিন্তু আমাদের বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী যদি না থাকতেন, তার
সমস্ত রকম অর্থনৈতিক সহযোগিতাটা বললে খুব কম হবে, সেটা তাকে ইয়ে করা হবে। শুধু অর্থনৈতিক বিষয়টা দেখলে তার সমস্ত রকম যে সহযোগিতা আমরা যদি না পেতাম, এই জয়ের মুখ হয়তো আমরা এত তাড়াতাড়ি দেখতে পেতাম না। একটা একটা কথা তো বলুন সন্দীপ বাবু, আমি এই প্রসঙ্গেই বলছি, সেটা হচ্ছে একটা শ্রেণীর মানুষ, আমরা ডিএ পেলাম না কেন, প্রথম মিটিং এ ডিএ ঘোষণা করলেন না, এই ধরনের সরব হচ্ছেন। কিন্তু আজ হুম পর্যন্ত কোন রাজ্যে, মানে এ রাজ্যের মুখ্যমন্ত্রী 15 বছর ধরে শাসন ক্ষমতায় থেকে বারবার হুম 2011 মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসছেন, 2016-তে ক্ষমতায় এসছেন, 2021-এ ক্ষমতায় এসছেন, কিন্তু হুম কখনো হুম সরকারি কর্মচারীদের সংগঠন, একাধিক সংগঠনকে সামনাসামনি নিয়ে হেডকোয়ার্টার্সে বসা, হুম মানে হুম উইদিন আ স্প্যান অফ 1 মান্থ, হুম এক হুম মাসের মধ্যে, এক মাসও হয়নি, 1 তারিখ যখন বসছেন তখন 4 তারিখ রেজাল্ট বেরিয়েছে। তার মানে 1 একদমই। তারিখ কমপ্লিট হওয়ার অনেক আগে আপনাদের সঙ্গে হুম সামনাসামনি বসছেন, এবং তাও নবান্নের একদম মানে 14 তলায় বসছেন আপনাদের সঙ্গে। এটা একদমই। এটা 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 তো একটা, মানে সত্যি কথা বলতে সরকারি কর্মচারীদের অধিকারের স্বীকৃতির আগে সরকারি কর্মচারীদের মানুষ হিসেবে স্বীকৃতি, এটাও তো খুব ইম্পর্টেন্ট, তাই নয় কি? অবশ্যই অবশ্যই। হুম কারণ তিনি যদি এই বিষয়ে কনসার্নড না হতেন, চিন্তিত না হতেন, হুম তাহলে বা এই বিষয়ে তার চিন্তা ভাবনা না থাকতো, হুম তাহলে তিনি নিশ্চয়ই এই মিটিংটা ডাকতেন না। হুম হুম এবং হুম। সব থেকে বড় কথা হচ্ছে, গত সরকারে আমরা শুনেছি যে ওই ট্রেডমিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাজেট হয়ে যেত, হ্যাঁ হ্যাঁ। কিন্তু এই সরকার তো তা নয়। প্রত্যেকটা পয়সা, টাকা পয়সার হিসাব, সেটা খরচ যেভাবে হবে, কোথার থেকে হবে এবং সেটা কোথার থেকে আসবে, সম্পূর্ণ পূর্ণাঙ্গ তার হিসেব নিকেশ করে তবেই তারা এগোবেন। হুম তো হুম সেই ক্ষেত্রে আমরা যেটা প্রথম, যে যেদিনকে 9 দিনের মাথায় হুম অ্যাকচুয়ালি যে হুম ঘোষণাটা করা হয়েছিল সেভেন্থ পে কমিশনের ব্যাপারে, হুম তখন কর্মচারীরা একটা এক্সপেক্ট করেছিল যে হয়তো তখন ডিএ নিয়ে বা অন্য কিছু একটা কোনো তার ইয়ে আসবে, সংবাদ আসবে। কিন্তু হুম আমাদের ওটাও ভাবতে হবে যে সেইটা ছিল কিন্তু একমাত্র আমাদের ইস্তেহারে বলতে বিজেপির ইস্তেহারে ভোটের আগে যেগুলো বলা ছিল, সেই ইস্তেহারে বলা ছিল সেভেন্থ পে কমিশন। সেই জন্য তিনি কিন্তু 9 দিনের মাথায় সেই সেভেন্থ পে কমিশনের কথাটা বলেছিলেন। ঠিক। এবং ডিএ নিয়ে তার ওনার বা সরকারের যা চিন্তা ভাবনা, তারা নিশ্চয়ই সেটা কন্টিনিউ করছেন এবং রেখেছেন তাদের হিসাবের মধ্যে, তাদের চিন্তা ভাবনার মধ্যে। এবং সেইটা নিয়েই আগামী 1 জুন আমাদের সরকারি কর্মচারী সংগঠন যেগুলো রয়েছে, যারা মামলাকারী, তাদের নিয়ে বসছেন। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাদের, অন্তত অ্যাটলিস্ট এই ডাকটা আপনাদের পাওনা ছিল, এবং রাজ্যের মুখ্যমন্ত্রী ডাকছেন। কি রিপোর্ট হলো আমরা অবশ্যই আপনার সঙ্গে যোগাযোগ করব। 1 তারিখ বিকেল অবশ্যই। 5টার পর যে মিটিং হবে, এবং সেই মিটিং এর পর যে কনক্লুশন হবে, সেটা নিয়ে ফিরে আসবো। অবশ্যই আপনাদের অভিনন্দন, অন্তত মানে সংগ্রামী যৌথ মঞ্চ, কর্মচারী ফেডারেশনের পাশাপাশি কর্মচারী পরিষদ, মানে এই ইতিহাসগুলো তো মানুষকে ভুলিয়ে দেওয়া হয়, বাসবী স্বরাজ থেকে শুরু করে মীনাক্ষী আরোরা, পিএস পাটোয়ালিয়া, মানে আমি ভাবছিলাম যে যেসব আইনজীবীদের দিনের পর দিন দাঁড় করিয়েছেন শুভেন্দু অধিকারী নিজস্ব অর্থ ব্যয়, নিজের অর্থ ব্যয়, এটা মানে অবশ্যই পার্টিগত ভাবে অবশ্যই। অর্থ ব্যয় নয়, মানে এটা অনেকে না জানেন না না, না। সেই জন্য এই আলোচনাটা হওয়া দরকার, যে একদমই শুভেন্দু অধিকারী একদমই। নিজের পকেটের অর্থ ব্যয় করে পিএস পাটোয়ালিয়া, বাসবী স্বরাজ, মীনাক্ষী আরোরার মতো অ্যাডভোকেটদের দাঁড় করিয়েছেন, এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে ডিএ লড়াইয়ে পরাস্ত করেছেন। আজকে তিনি একদম। আপনাদের ডাকছেন কর্মচারী পরিষদকে এই এই 4টি সংগঠনের মধ্যে অন্যতম সংগঠন হিসেবে। এটা একটা নতুন দিগন্ত, নতুন আলোচনা, মানে এই বিষয়গুলো নিয়ে তথাকথিত আমাদের ইলেকট্রনিক মিডিয়া তো আলোচনা করে না, কিন্তু আমার মনে হয় অবশ্যই প্রত্যেকটা ঘটনার পেছনে অনেক বড় ঘটনা থাকে। যে লড়াই তিনি ছিনিয়ে এনেছেন, সেই লড়াইকে অবশ্যই। সেই লড়াইয়ের এফেক্টিভিটি, মানে রেজাল্টকে বাস্তবতা দিতে শেষ পর্যন্ত হুম তিনি হুম। সমস্ত সরকারি কর্মচারীদের মধ্যে বসছেন, যার মধ্যে কর্মচারী পরিষদও আছে। অনেক ধন্যবাদ সন্দীপবাবুর একদমই। সঙ্গে থাকার জন্য, অনেক ধন্যবাদ। ধন্যবাদ ধন্যবাদ।